হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে রানী বিউটিশিয়ান চ্যানেল থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের একটু ভিডিওটা অন্যরকম। তো দেখো, সব কিছু দেখাচ্ছি। সামনে পুজো, তো পুজো নিয়ে কিন্তু স্পেশাল একদম কাজ চলছে। বেসিক্যালি পুজোরই কাজ চলছে এখন। সবাই ট্রিটমেন্ট বেঁচে আছে। এই যে ফেসিয়াল করে বসিয়ে রেখেছি। এবারে এরা দুইজন এসেছে আইব্রো থ্রেডিং করবে। তারপরে এদের সঙ্গে একটু আলাপ আলোচনা করছিলাম পুজোর সামনে কিভাবে স্কিন কেয়ার করবে, কি করবে, তো সেগুলো নিয়ে একটু আমার সঙ্গে আলোচনা চলছিল। আর আজকে আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, তো আমি আজকে একটু শ্যুট করে নিলাম। তো এবারে এই বোনটার আইব্রো থ্রেডিং করিয়ে দিচ্ছি। এই বোনের আইব্রো থ্রেডিংটা আমি আগের ভিডিওতে একটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও এর আইব্রো থ্রেডিং। আরও কিন্তু আমাকে আগেই বলে দিদি চওড়া চওড়া করে দিবে, মানে একটু মোটা টাইপের ওর আইব্রোটা পছন্দ করে। তো আইব্রোটা দেখো, আর খুব সুন্দর কিন্তু ওর শেপ চলে আসে। তো যাই হোক, আগে স্ট্রেট লাইনগুলো কেটে নিলাম। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, পুরোটা দেখো, তা না হলে কেউ বুঝতে পারবে না। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। নতুন নতুন কাজ এখন সব সময় নিয়ে আসবো। তো নতুন নতুন কাজ হবে, সব রকমেরই কাজ আসবে, পুজো বলে কথা, সব কাজই হবে। তো তোমরা শুধু কন্টিনিউ ভিডিওগুলো ওয়াচ করবে। আর যারা এখনও নতুন আছো, ইউটিউবে যারা দেখছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো, রানী বিউটিশিয়ান নাম আমার পেজটি ফলো করে দিও ফেসবুকে। এবারে দেখো, এর আইব্রো থ্রেডিং কিন্তু পুরো কমপ্লিট। তো তোমরা দেখো কেমন হলো, তোমরাই বলো কেমন হয়েছে। এবার আইব্রো থ্রেডিংয়ের পরে একটু জেল মাসাজ না করলে হয়, কারণ আইব্রো করার পরে প্রচণ্ড জ্বালা হয়। তো তারপরে একটু জেল মাসাজ করে দিলে একটু ঠান্ডা ভাব আসে, খুব ভালো লাগে, রিল্যাক্সিং লাগে। তো ওই মাসাজটা কিন্তু মাস্ট করতেই হবে, কারণ যেহেতু এটা চোখের ওপরে নরম একটা জায়গা, তো মাসাজ যদি না করি প্রচণ্ড জ্বালা হবে, ফুলে যাবে, লাল হয়ে যাবে। তো ক্লায়েন্ট কিন্তু আর পরে আসতে চায় না। তো এবারে দেখো, বাচ্চাগুলোকে নিয়ে এসেছে। এই যে এর সঙ্গেও একটু আলোচনা করছি, এই দিদির সঙ্গে। সবাই পুজো নিয়ে একটু ব্যস্ত আছে, কি করবে, সামনে কি হবে, কি স্কিন কেয়ার করবে, চুল কেন ঝরে যাচ্ছে, নানান রকম প্রশ্ন। তো সেগুলো নিয়েও একটু আলোচনা করলাম। এবার আরেকজন দিদিভাইকে বসিয়ে দিলাম আইব্রো থ্রেডিং করার জন্য। তো আইব্রো থ্রেডিং করিয়ে দিচ্ছি। আর একটু বাচ্চাগুলোকেও দেখালাম। বাচ্চাগুলো দেখো কি সুন্দর। এখন এমন একটা যুগ এসে গেছে, এখন সময়টা এরকম যে বাচ্চাদের হাতে মোবাইল দিলে আর কিছু করতে হয় না, মারা একদম শান্ত হয়ে যে কোনো কাজ করতে পারে। মোবাইলটা যে কি হয়েছে, মানে ওদের হাতে মোবাইল হইলে আর কিছু দরকার পড়ে না, কে কোথায় কি করে করুক, খেলাধুলা সব বন্ধ, শুধু মোবাইল। তাই না বলো? কেমন যেন একটা সময় এসে গেছে। আমাদের সময়ে মোবাইলের মও বুঝিনি। সকালে উঠে পড়াশোনা করে তারপরে একটা খেলাধুলা, বিকেলে খেলাধুলা, বেশ একটা ফ্রি শরীর ছিল। তো এখনকার বাচ্চাদের সম্পূর্ণ আলাদা রকম। তো এবার আরেকজন দিদিভাইকে বসিয়ে দিলাম আইব্রো থ্রেডিং করার জন্য, কারণ এখন আমার পার্লারের বেশি কাজ চলছে। আইব্রো থ্রেডিং তো পুজোর সামনে হবেই। তো এখন কাজ যেগুলো চলছে, এখনকার কাজগুলো হচ্ছে হেয়ার কাটিং, হেয়ার ট্রিটমেন্ট, ফেসিয়াল, কারণ এখন একটা ফেসিয়াল করবে, পুজো তো আর বেশি সময় নেই, তারপরে পুজোর আগে একটা ফেসিয়াল। তো এই কাজগুলোই চলছে। এবারে দেখো, এই যে বোনটা এসেছে, খুব বাচ্চা একটা মেয়ে, হ্যাঁ ও ক্লাস 8-এ পড়ে। তো দেখো, ওর একটা সমস্যার জন্য, মানে ওর শরীরের সমস্যার জন্য, শারীরিক, তো চুলগুলো পুরো ঝরে গেছে। আর এতটুকু আগের চুলটা আছে, হ্যাঁ, চুল ঝরার পরে নতুন চুল গজিয়েছে। তো যাই হোক, এরকম হেয়ার কাটিংয়ের চুল আমার ওখানে কোনোদিন আসেনি, এটাই ফার্স্ট টাইম দেখলাম। আর একটা ব্রাইডকে সাজিয়েছিলাম, সেম চুল ছিল। তো সত্যি ভীষণ খুব খারাপ লাগলো, এতটুকু বাচ্চা একটা মেয়ে এরকম একটা সমস্যায় ভুগছে। বাইরেও চিকিৎসা চলছে। তো আমার এখানে এসেছে যে কিভাবে কি করবে, ওদের বাড়ি থেকে বলেছিল ন্যাড়া করে দিবে। তো দেখতেই পেলে এইভাবে আমি কাটিং করে দিলাম, যেহেতু একটু বড় হয়েছে, ন্যাড়া কেমন দেখাবে। তো এবারে দেখো, এই পুচকি বাচ্চাটা আসছে, কান ফুটো করবে। দেখো, ওকে বলেছি, ও জানে আমি ভিডিও করি, তাই জন্য সুন্দর করে সাজুগুজু করে এসেছে, লিপস্টিক টিপস্টিক পরে এসেছে। তো ওর কানটাও ফুটো করে দিলাম।
আর এবার আরও কয়েকজন আছে যে বসে আছে, কাজ চলছেই। তো যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিতে ভুলবে না। তো আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।